নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি টমেটো পমফ্রেট। পমফ্রেট মাছটা না আমার ছোট মেয়ের ভীষণ পছন্দের। বিশেষ করে ওর জন্মদিন হলে ও এটা খেতে চায়। আর আমি ওটাকে ফ্রাই করে ওটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, যাই হোক, তো আজকে একটু পমফ্রেট মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। পমফ্রেট মাছগুলো একটু সাইজে বড় নেবেন, কারণ নাইলে মানে মাছটাও পাওয়া যায় না, আর খাবারটা যে বানানো হবে সেটাও খুব একটা টেস্টি হবে না। তো প্রথমে মাছগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাঝে মাঝে মনে হয় তোমাদের সাথে একটু গল্প করতে আসি। তবে যাই হোক, কড়াইতে তেল নিয়ে নিলাম। আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নিলাম। একটার বেশি মাছ ভাজতে মানে পারছিলাম না, কারণ হচ্ছে মাছটা তো খুব একটা বেশি ভাজা হবে না, হালকা করে হবে। এবার অনেকগুলো মাছ দিলে কি হয়, মাছগুলো গায়ে গায়ে লেগে যায়, তাই একটা একটা করেই ভেজে নিলাম। সবকটা মাছ যখন ভাজা হয়ে যাবে, তখন মাছগুলোকে আলতো করে তুলে নিয়ে রেখে দেবো, যেন মাছ যেন ভেঙে না যায়। এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়ার পরে আমি ওর মধ্যে পেঁয়াজ বেটে রেখেছিলাম। আমি পেঁয়াজ বাটিনি, পেঁয়াজটাকে একটু ঘষে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আপনারা বেটে দিতে পারেন। এবার পেঁয়াজ বাটাটা একটু ব্রাউনি করে ভেজে নিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা, যেই তোমরা জানোই আমি কাঁচা লঙ্কা ভেঙে দিই, তো কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়ে দিলাম। এবার ভালো করে ওটাকে নেড়ে যাতে তেলটা বেরিয়ে আসবে, তখন টমেটোগুলো, পেস্ট করা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে, হ্যাঁ। তারপরে টমেটোটা ভালো করে নেড়ে তার মধ্যে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই, হুম, সামান্য লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। রান্না করতে করতে কথা বলা যায়, কিন্তু কি বলতো, রান্না করতে করতে না নানা রকমের আওয়াজগুলো আসে, ওই জন্য এই কথা বলাটা বন্ধ করে দিই। রান্নার সময় এই জন্য কথাটা হয়ে ওঠে না। নাহলে ইচ্ছা করে তোমাদের সাথে গল্প করতে করতে একটু রান্না করার জন্য। এবার আমি দেব স্বাদ মতো নুন। আমাদের ও কটা মাছের জন্য আমি 1.5 চামচ নুন দিয়েছিলাম। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, তারপর একটু সামান্য দিয়েছিলাম। 1.5 চামচের মতো নুন দিয়েছিলাম। তবে এটা ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে ওটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবি একটু মাখা মাখা হয়ে এসছে, তখন ওর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো। মানে যতটা তোমাদের, মানে ঝোল, যতটা তোমরা বাড়িতে যেরকম যে খাও, তোমরা গায়ে গায়েই করতে পারো। আর আমাদের একটু ফ্যামিলিতে লোক বেশি বলে আমাদের একটু ঝোল লাগে, তাই জন্য আমি এতটা ঝোল দিয়ে দিলাম। তারপর যখন মাছ ফুটে উঠবে ঝোলটা, তারপরে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। দারুণ খেতে হয়েছিল, বিশ্বাস করো, দারুণ খেতে হয়েছিল। আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা টেস্ট হবে খেতে। একদিন অবশ্যই তোমরা করে খেও। আর সাথে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। বাই। আমার মেয়ে পাশ দিয়ে বলছে বাই। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দেবে।
এটা স্বাদ আরো বেড়ে যাবে। টাটা।